যেমনটি আপনারাও জানেন যে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চালু হয়েছে জব কার্ডের টাকা দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই জব কার্ডের টাকা দেওয়া হয়নি বা তারা এখনো পর্যন্ত এই জব কার্ডের টাকা পায়নি। দীর্ঘদিন বাদে কয়েকদিন আগে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা কিন্তু পৌঁছায়নি। তারা কবে টাকা পাবে সে নিয়ে এবার কিন্তু বড় ঘোষণা হলো। তার আগে বলবো, আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। চেক করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা খুব সহজেই টাকা পেয়েছেন কিনা সেটা চেক করে নিতে পারবেন। তার আগে বলবো, যারা যারা টাকা পাননি তাদের জন্য কি ঘোষণা করা হয়েছে আপনারা অবশ্যই একবার এই ভিডিওর মধ্যে দেখে নিন। তো বুঝতেই পারছেন, আপনি যদি একজন জব কার্ড উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কারা কারা এখন টাকা পাচ্ছে, কারা কারা পাচ্ছে না, যাদের টাকা এখনও আসেনি তারা কবে এই জব কার্ডের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে, এই টাকা পেতে হলে তাদের আর কি করতে হবে, সমস্ত তথ্যই A to Z এখানে আপনারা জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন জব কার্ডের টাকার বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখুন। জব কার্ডের টাকা এখনও আসেনি, যারা পাননি তাদের টাকা কবে দেবে, টাকা পেতে কি করবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, যারা যারা এখনও পর্যন্ত জব কার্ডের টাকা পাননি তাদের জন্য কিন্তু এই নতুন নির্দেশিকা দেওয়া রয়েছে। এটি করলেই আপনারা টাকা পাবেন। ঠিক কি কি বলা হয়েছে দেখুন। অনেক দিন পর আবারও জব কার্ডের টাকা পেয়েছে রাজ্যের মানুষ। প্রায় ৩ বছর থেকে এই টাকা আটকে রাখা হয়েছিল। বিভিন্ন অনিয়মের কারণে এতদিন থেকে এই টাকা দেওয়া হচ্ছিল না। তবে এবার সেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে টাকা দেওয়ার জন্য একটি তারিখ নির্দিষ্ট করা হয়েছিল, কিন্তু পরে তা পিছিয়ে ২৬ তারিখ করা হয়, আর সেই অনুসারেই সকলে টাকা পেতে শুরু করে দিন থেকে। তবে প্রচুর সংখ্যক উপভোক্তা এখনও তাদের অ্যাকাউন্টে এই জব কার্ডের টাকা পায়নি। বুঝতেই পারছেন, আপনিও হয়তো এখনও পর্যন্ত জব কার্ডের টাকা পাননি, কাগজপত্র জমা দিয়েছেন, তারপরও হয়তো এখনও আপনার টাকা আসেনি। তো এরকম কিন্তু লক্ষ লক্ষ লোক রয়েছে। কি জানানো হয়েছে, এবার তাদের জন্য বড় ঘোষণা করলো সরকার। ঠিক কবে আসবে বাকিদের অ্যাকাউন্টে টাকা, এই নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে, টাকা পেতে হলে আপনাদের কি কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তার আগে একটু দেখে নেই কারা কারা বর্তমানে এই টাকাটা পাচ্ছে, অর্থাৎ কাদের কাদের অ্যাকাউন্টে টাকাগুলো আসছে। এক্ষেত্রে প্রথমেই আপনাদের জানাতে চাই যে যারা যারা জব কার্ডের কাগজ জমা করেছে সকল উপভোক্তারা কিন্তু টাকা পাচ্ছে না। আপনারা জানেন যে প্রচুর সংখ্যক উপভোক্তা কিন্তু ওই জব কার্ডের কাগজ জমা করেছে, সকলকেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। এদের মধ্যে যাদের নাম 2021-22 অর্থবর্ষ এবং 2022-23 অর্থবর্ষ হিসেবে বকেয়া রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ তারাই কিন্তু বর্তমানে টাকা পাচ্ছে। বাকিরা এখন এই জব কার্ডের টাকা আর পাবে না। তবে যারা যারা টাকা পাওয়ার যোগ্য তাদের মধ্যেও অনেকের অ্যাকাউন্টে এখনও এই টাকা আসেনি। এটাও কিন্তু সঠিক যে এখনও পর্যন্ত এরকম অনেক উপভোক্তা রয়েছে যারা এই টাকা পাওয়ার যোগ্য, কিন্তু তাদের অ্যাকাউন্টে এই টাকাটি এখনও দেওয়া হয়নি। তাদের জন্য এবার নতুন ঘোষণা করলো সরকার। উপভোক্তাদের মোবাইলে টাকা ক্রেডিট হওয়ার SMS পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ এই সমস্ত উপভোক্তারা কিন্তু SMS পেয়েছে অথচ অ্যাকাউন্টে টাকা পায়নি। আপনিও হয়তো এরকমই রয়েছেন। MGNREG এর ওয়েবসাইট অনুসারে যাদের যাদের মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে তাদের মোবাইলে কিন্তু এই SMSগুলো পাঠানো হচ্ছে, তারাই SMS পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে টাকা দিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে। এর মধ্যে টাকা না পেলে উপভোক্তারা হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাতে পারবে। এরপর সেই তথ্য খতিয়ে দেখে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন, আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনারা আরও একটু অপেক্ষা করুন। এরপর যদি টাকা না পান তাহলে আপনাদের জন্য বিকল্প ব্যবস্থা কিন্তু রয়েছে।
আশা করি সমস্তটা বুঝতে পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।